ফার্স্ট টাইম যে ইউনিটটা, এটার সেকেন্ড যে লেসনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হাউ ডু আই নো দ্যাট? জাস্ট লুক এট দ্য ফেস। এদের কাকে কাকে চিনো? একাডেমিক্সে কাজ করছে সবাই মোটামুটি, আমি বিলিভ করি। এই লোকটা আর এই লোকটাকে কে কে চিনো? এই লোকটার নাম হচ্ছে, দেখলেই আমরা বলতে পারি, উসাইন বোল্ট, চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন। তো পরীক্ষা আসার মতো একটা জিনিস, কারণ এই লোকটা পৃথিবীতে এমন কিছু করে গেছে যে ক্লাসটা তুমি পারবা না, আমি পারবো না। বোল্ট ওয়াজ দ্য থার্ড ম্যান। এবার সব বোল্টকে নিয়ে কথা হচ্ছে। বোল্ট কি ছিল? থার্ড ম্যান ছিল, মানে 3 নাম্বার মানুষ। 1 নাম্বার চলে গেছে, 2 নাম্বার চলে গেছে, দ্য স্পেশাল ওয়ান, যে রিপিট করেছে, পুনরাবৃত্তি করেছে কিসের? 100 মিটার গোল্ড মেডালিস্ট। আচ্ছা ঠিক আছে, মানে এই এক থার্ড ম্যান টু রিপিট অ্যাজ আ গোল্ড মেডালিস্ট, তার মানে সে 100 মিটার কে সে আবার জিতেছে। ওকে, এটা কি শেষ? শুরু, আরো অনেক কিছু করছে। এন্ড দ্য ফার্স্ট, তার মানে প্রথম যে 200 মিটার গোল্ড মেডাল, মানে 100 মিটার জিতছে, 200 মিটার জিতছে, তোমার এতটুকু জানো সে 100 জিতছে, 200 জিতছে না, আরো কিছু করছে। এন্ড হি ব্রোক হিজ ওন অলিম্পিক রেকর্ড, মানে রেকর্ড সে নিজে সেট করছিল, সেটাকে সে আবার ভাঙছে। বোল্টের স্পেশালিস্ট কি? সে 100 মিটার জিতছে, 200 মিটার জিতছে, এন্ড নিজের রেকর্ডকে ব্রেক করে দিয়েছে in 100 meter race within only 9.63 seconds. So, Bolt's specialty ski, Bolt has won the 100 meter কি তোমার হচ্ছে গিয়ে রেস, 200 মিটার জিতছে, and she has repeated 100 meter in only 9.63 seconds. Once Phelps and Bolt went back, যখন তারা আবারও ব্যাক করেছে, তুলে কে ব্যাক করেছে? ফেলপস। দেখো ও 1 নম্বরে আছে, আমি 1 নম্বরে আছি। বোল্ট হচ্ছে 2 নম্বরে আছে, দৌড়ায় 2 নম্বরে। সিমিলার জায়গায় রাখতে হয়। পরীক্ষা হলে এই ছোট ছোট ভুল করে তোমরা নম্বর কাটে, বলে বলে ইংলিশে আমরা খারাপ করছি কেন, ঠিক আছে? টিচার এগুলো খেয়াল করে। দ্য স্টোরি লাইন চেঞ্জ, তার মানে যখন এটা তারা ব্যাক করে তখন চেঞ্জ হয়ে গেছে সব। ওকে, ফেলপ ইজ দ্য মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান এভার। ডেকোরেটেড মানে সাজানো না, ডেকোরেটেড মানে সাজানো না। ডেকোরেটেড বলতে আমি সহজ কথা দিয়ে বলি, ধরো মেসির কথা বলি। মেসি বিশ্বকাপ, মেসি চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, মেসি হচ্ছে লা লিগা জিতেছে, তার মানে আলটিমেটলি সব কিছু জিতেছে। এটাকে বলা হয়, সে সব সেগমেন্টের উইনারকে বলা হয় ডেকোরেটেড। তুমি এখন যদি বলো ভাই আমি শুধু ফার্স্ট বয়, আমি কলেজে স্কুলে কোপায় দিই, পরীক্ষায় ভালো করি, যখন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আসে তখন আমি, তার মানে তুমি ডেকোরেটেড না, তুমি একটা গুড স্টুডেন্ট অনলি ইন একাডেমিক্স, ঠিক আছে? ওকে, মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান এভার উইথ 22 ওভারঅল মেডালস। ভাই রে ভাই, বাংলাদেশের স্বর্ণ কয়টা? বাংলাদেশ অলিম্পিক জিতছে একবারও? আর এই বেটায় একাই, এই লোকটা একাই 22টা অলিম্পিক মেডেল জিতে দিচ্ছে, বুঝতেছো? সামনে ফিউচারে তোমরা দেখো কি করতে পারো। 18টা গোল্ড জিতছে, 2টা সিলভার জিতছে, 2টা ব্রোঞ্জ জিতছে, এগুলো বলার কিছু নাই, পরীক্ষা হলে আসবে দিয়ে দিবা, ঠিক আছে? বোল্ট ইজ দ্য মোস্ট অ্যাকমপ্লিশড, মানে কি অ্যাকমপ্লিশ মানে কি? তুমি তোমার লাইফে অর্জন করতে চাও কি? তোমার লাইফে অর্জন করতে চাও যে ভাইয়া আমি আমার লাইফে মেডিকেলের ওইখানে পড়তে, অথবা কেউ চাও বুয়েটে পড়তে, কেউ চাও আইবিএ তে পড়তে, কেউ চাও না ভাই বাংলাদেশে এইসব কোনো কিছু হইলো বুয়েট আইবিএ এরপর ডিএমসি, আমি যদি হার্ভার্ডে ক্যামব্রিজে, তোমার লাইফের গোল এটা। তুমি যখন অর্জন করে ফেলবা ইউ বিকাম অ্যাকমপ্লিশড। তোমার এই যে অ্যাকমপ্লিশড প্রিন্টার সে থেকে সব জিতে ফেলছে। আনপ্রিসিডেন্টেড, এইবার আসলে ভাই নতুন শব্দ দেখো, প্রি মানে আগে, মানে প্রিসিডেন্টেড মানে আমার আগে কেউ আছে। আমি ধরে নিচ্ছি যে বাংলাদেশে একটা লিজেন্ড কেউ একজন আছে, তার আগে যদি কেউ না থেকে থাকে, যেমন কথার কথা ম্যারাডোনা ইজ সামওয়ান। সো ম্যারাডোনা খুব ভালো একজন ফুটবলার, সো ম্যারাডোনা হচ্ছে আগে, মেসি হচ্ছে পরে। মেসির প্রেসিডেন্ট কে? ম্যারাডোনা। মানে মেসির আগে কে? ম্যারাডোনা। কিন্তু এমন হচ্ছে গিয়ে আমার এখানে কার কথা বলতেছি, মাইকেল ফেলপস হচ্ছে এমন একটা মানুষ যার আগে কেউ নাই, সিরিয়াল শুরুই হয় তাকে দিয়ে, তখন আমরা বলি আনপ্রেসিডেন্টেড, আমার আগে কেউ নাই, আমার আগে কেউ নাই, বুঝছো? আমি সহজ বাংলায় বুঝে দিচ্ছি, জীবন আর ভুলে উচিত না। আনপ্রেসিডেন্টেড মানে আমার আগে কেউ নাই। ওকে, সবাই ক্লিয়ার? ক্লিয়ার সবাই? আনপ্রেসিডেন্টেড মানে জীবনে ভুলবার কখনো, জীবনেও ভুলবা কখনো? ভাই ফেসবুকে কমেন্ট লেটে আসে, এটা ভালো লাগে না, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, কি করছে? ক্লিয়ার দ্যাট হি ইজ দ্য ফাস্টেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, তার মানে সে হচ্ছে ভাই ফাস্টেস্ট, তার সাথে কেউ পারবেই না, এমন একটা লিজেন্ড সে। কিন্তু একটা গ্যাঞ্জাম আছে, পৃথিবীর সব কিছুতেই গ্যাঞ্জাম আছে, এখানেও একটা গ্যাঞ্জাম আছে। সেই গ্যাঞ্জামটা হচ্ছে কে বেটার, মাইকেল ফেলপস এন্ড বোল্ট, কে বেটার? এই গ্যাঞ্জামটা কি দেখি তো, এটা খুবই ডিফিকাল্ট হবে। পরীক্ষায় আস্ক করে তোমাকে কে বেটার, তোমার কাজ কি হবে? দেখো শিখো। ইট উড বি টাফ টু টপ,
তার মানে ফেলসের 8টা যে গোল্ড মেডেল আছে বেইজিং এ, তার মানে এক বেইজিং এ, লন্ডনটা সে বিদায় সিমেন্টেড মানে শেষ করে দিয়েছে। কিন্তু লন্ডনের আগে বেইজিং কোন দেশে বলতো? বেইজিং কোন দেশে? কমন সেন্স মানে একটু জেনারেল নলেজ আছে কিনা? তো বেইজিং এ সে একাই 8টা গোল্ড জিতছে। পুরো বাংলাদেশ মিলে যা পারে না সে একা করে দেয় তা। এখন এইটা কি, বাট হোয়াট ইফ উই আর ওনলি টকিং লন্ডন? বেইজিং এ বেস্ট কে? মাইকেল ফেলপস। কিন্তু লন্ডনে চলে আসলে আবার কি হয়? লন্ডন হচ্ছে গিয়ে ফেলপসের শেষ বিদায় বেলা, বিদায় বেলা। ওর 4 গোলস, লন্ডনে এসে সে জিতছে 4টা, লন্ডনে জিতছে কয়টা? 4টা, 2টা সিলভার জিতছে, ঠিক আছে? 7টা ইভেন্টের ভিতরে সে 4টা, 2টা, 6টা জিতে ফেলছে। একটা মানুষ 7টা ইভেন্টে পার্টিসিপেট করে 6টাতেই চ্যাম্পিয়ন, কি কি টাইপের সেলিব্রিটি, হ্যাঁ? and he says he will never race again। ওই যে খতম হয়ে গেছে, সিমেন্ট করে দিচ্ছে, আমি আর কি করবো না, আমার স্বপ্ন এখানেই শেষ, কারণ আমার স্বপ্নটা স্বপ্নের চেয়েও সুন্দর ছিল।